5 আগস্টে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্কের একটি উন্নয়ন লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্যিক সম্পর্কের উন্নতি ঘটছে। বাংলাদেশ পাকিস্তান থেকে বিভিন্ন পণ্য আমদানি করছে। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের একটি সামরিক সম্পর্ক ঘটারও সম্ভাবনা তৈরি হয়েছে। এখানে প্রশ্ন আসতে পারে, বাংলাদেশের কি উচিত পাকিস্তানের সঙ্গে একটি স্বাভাবিক এবং উন্নত সম্পর্ক তৈরি করা? একটা দেশের সঙ্গে আরেকটা দেশের সম্পর্ক হবে কি হবে না, বা সে সম্পর্ক কতদূর যাবে, সেটা নির্ভর করবে দুই দেশের অভ্যন্তরীণ স্বার্থের উপরে। একটা দেশ তার স্বার্থের কারণেই আরেকটা দেশের সঙ্গে সম্পর্ক তৈরি করবে। এখানে বন্ধু রাষ্ট্র শত্রু রাষ্ট্র বলে কি আসলে কিছু নেই। হুমায়ুন আজাদ কুখ্যাত লেখক, তার মতে পাকিস্তানিরা যদি আমাকে গোলাপ ফুল নিয়েও আসে তবেও আমি পাকিস্তানিদের বিশ্বাস করব না। এই টাইপের বেদবাক্য আন্তর্জাতিক সম্পর্কে, আন্তর্জাতিক আন্তর্জাতিক কূটনীতিতে চলে না। এই সমস্ত কুসংস্কার দিয়ে আধুনিক পৃথিবীতে বাঁচা যায় না। আধুনিক পৃথিবীতে বাঁচতে গেলে, আধুনিক পৃথিবীতে উন্নতি করতে গেলে আপনার মন মানসিকতা আধুনিক হতে হবে। পাকিস্তানের সঙ্গে আপনি সম্পর্ক করবেন কি করবেন না, সেখানে আপনার বিবেচ্য হবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করলে আপনার কি লাভ আছে না লস আছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনার সামরিকভাবে কি আপনার পাকিস্তানকে প্রয়োজন কি প্রয়োজন নেই? বাংলাদেশে যথেষ্ট পরিমাণ স্থল বাহিনী থাকলেও, আমরা স্থল যুদ্ধে ভারতকে মোকাবেলার সামর্থ্য রাখলেও, আকাশ যুদ্ধে বা নৌ যুদ্ধে ভারতের তুলনায় আমরা অনেক পিছিয়ে আছি। সামরিক প্রযুক্তিতে আমরা ভারতের তুলনায় পিছিয়ে আছি। আমাদের উন্নত সামরিক বিমান নেই, আমাদের উন্নত মিসাইল সিস্টেম নেই, আমাদের উন্নত নৌযান এবং নৌ সাবমেরিন নেই, পারমাণবিক সাবমেরিন নেই, পারমাণবিক অস্ত্র নেই। আমরা যদি এগুলো ইজিলি সংগ্রহ করতে চাই, আমরা যদি সস্তায় সামরিক যুদ্ধ বিমান, সামরিক মিসাইল, সামরিক নৌযান সংগ্রহ করতে চাই, তবে আমাদের সবচেয়ে ভালো বিকল্প হবে পাকিস্তান এবং চীন। বিশেষ করে পাকিস্তান তার নিজ স্বার্থেই ভারতের সঙ্গে তার শত্রুতা থাকায় সে ইজিলি বাংলাদেশকে উন্নত মানের মিসাইল এবং উন্নত মানের সাবমেরিন এবং নৌযান এবং সামরিক যুদ্ধ বিমান প্রদান করতে রাজি হবে তার নিজের স্বার্থেই। আমরা কি আমাদের শিল্পের কাঁচামালের জন্য, আমাদের খাদ্য নিরাপত্তার জন্য একতরফাভাবে ভারতের উপর নির্ভরশীল হয়ে থাকব? আমার চালের জন্য, পেঁয়াজের জন্য, চিনির জন্য কি একতরফাভাবে ভারতের উপর নির্ভরশীল হয়ে থাকব? এর অ্যান্সার হচ্ছে অবশ্যই না। এজন্য চাল, চিনি বা গম বা তুলা আমদানির জন্য আমরা পাকিস্তানের শরণাপন্ন হতেই পারি। আমরা কেন শুধু এক দেশের উপর নির্ভরশীল হয়ে থাকব? এটা তো আমাদের জন্য আসলে ভালো হবে না। আমাদের উচিত হবে না এক ঝুড়িতে সমস্ত ডিম রাখা। আমাদেরকে বিভিন্ন ঝুড়িতে বিভিন্ন ডিম রাখতে হবে। বাংলাদেশের স্বার্থেই আমাদেরকে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করতে হবে। ভারতের বিশাল একটি দেশ, সেই দেশকে সামরিকভাবে, অর্থনৈতিকভাবে আমাদেরকে যদি মোকাবেলা করতে চাই, তবে এখানে আমাদের পাকিস্তানের সামরিক এবং বাণিজ্যিক সাহায্য লাগবে। এখন যদি আপনার সামরিক এবং বাণিজ্যিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক দিয়ে, তা আপনার খাদ্য নিরাপত্তার জন্য, চালের জন্য, চিনির জন্য যদি আপনার পাকিস্তানকে লাগে, তাহলে অবশ্যই আপনাকে পাকিস্তানের সঙ্গে একটা সুসম্পর্ক, বন্ধুত্বমূলক সম্পর্ক করতে হবে। 1971 সালকে এনে তো এখানে লাভ হবে না, কারণ 71 সাল আজ থেকে 53 বছর আগে শেষ হয়ে গেছে। তখন যারা আপনার বন্ধু ছিল তারা এখন আপনার বন্ধু নেই, তখন যারা শত্রু ছিল তারা সবাই এখন আপনার শত্রু নেই। 71 সালে আমেরিকা বাংলাদেশের বিপক্ষে সরাসরি অবস্থান গ্রহণ করেছিল, চীন বাংলাদেশের বিপক্ষে সরাসরি অবস্থান গ্রহণ করেছিল। আপনি কি পারবেন চীনের সঙ্গে সম্পর্ক ছেদ করতে, আমেরিকার সঙ্গে সম্পর্ক ছেদ করতে? তো 71কে ভিত্তি করে তো আপনি আন্তর্জাতিক সম্পর্ক সাজাতে পারবেন না।